এই থামো থামো। কত হচ্ছে তোমার ভাড়া? 80 টাকা। রিকশনের কাছে কোত্থেকে এলো? জিজ্ঞেস কর, দাঁড়াও। এই মামা, এই কাগজটা তোমার কাছে কোত্থেকে এলো? আর কোয়েন না, আমার রিক্সায় একদিন এক বিদেশি ভদ্রলোক করছিল। উনি এই কাগজ ভর্তি এক ব্যাগ, ওই ব্যাগটা আমার রিক্সায় ফেলায় ছিল। ব্যাগ খুইলা দেখি এইরকম কাগজ হাজার হাজার। তখন কি করলাম, মনে করলাম বিদেশি টিয়া। দোকানে গেছি কিছু কিনতে, ওমা এইগুলো দিয়ে একটা সাবানও দেয় না। তখন আর কি এই কাগজটা পকেটে রাখি, মানুষের দেখাই আমার রিক্সায় বিদেশি ভদ্রলোক করছিল। তাই নাকি? কেউ দেয়নি? এইটা দিবে কি? এটা তো এমনি খেলনা, সাজানোর জিনিস। এটা ঘরে খুব সুন্দর করে বাঁধিয়ে সাজায় রাখা যায়। তুমি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে এটার বদলে 500 টাকা দিব না। আমার আবার অ্যান্টিক জিনিস সাজানোর খুব শখ আছে। আমি তোমাকে 500 টাকা দিচ্ছি, দাঁড়াও। না ভাই, এইটা আমি 500 টাকায় দিব না। একজন এটা দেখে 700 টাকা দিবার ছিল। আমি কইলাম যে এত সুন্দর একটা জিনিস আমি 700 টাকা দিব কেন? আমি তো পকেটে রেখে দিছি, এইটাই ভালো। শোনো, 500 টাকায় রাজি হবে না, টাকার পরিমাণ বাড়াতে হবে। 1000 টাকা বলবো? বলে দাও। আচ্ছা শোনো, এক কাজ করি, তোমাকে আমি 1000 টাকা দিই। জিনিসটা দেখতে খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর পেইন্টিং হবে। আমার ওয়াইফের খুব পছন্দ হয়েছে। আমি তোমাকে 1000 টাকা দিচ্ছি, তুমি আমাকে এটা দিয়ে দাও, ঠিক আছে? 1000 টাকা দিবেন? আচ্ছা ঠিক আছে, বাড়িতে যখন আমার আরো আছে তাইলে দেন, 1000 টাকা দিন। চলো। আরে দাঁড়াও, চলো মানে? শোনো, এই মাত্র এই রিক্সাওয়ালা কি বলেছে, তার বাসায় নাকি আরো টাকা আছে, এক ভর্তি এরকম ডলার আছে। ও তো মনে করতেছে এটা কোনো সাধারণ কাগজ, কিন্তু আমরা তো বুঝতে পারতেছি যে এটা কোনো সাধারণ কাগজ না, এর মূল্য কতটা। শোনো, ওকে বুঝুম বাজুম বুঝিয়ে চলো ওই ডলারের ব্যাগটা আমরা হাতিয়ে নেই, আর কিছু টাকা দিয়ে নেই। কত টাকা আছে এখন? আমার কাছে আছে 2 লাখের মতো। $1 তো অনেক টাকা আমাদের দেশে। তার মানে 2 লাখ টাকা দিয়ে যদি ওর এক ব্যাগ নেই, লোক দেখায় আগে, দেখি কি হয়। কনভিন্স করো। এই মামা, তুমি না মাত্র বললা যে এরকম কাগজ তোমার বাসায় এক ব্যাগ আছে। মানে একটা শোপিসে ভালো লাগে না, ধরো একটা দেয়াল ভরে যদি আমি এরকম টানাই, এগুলা খুব ভালো লাগবে। ব্যাগটা আমাদের দিয়ে দাও, আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিব না আরো। না না, আমার পোলাই কইছে ওইগুলো কেন না দিতে, আর কাউরে দিলে ওর কাছে যেন জিজ্ঞেস করে দিই। ছেলে তো মনে লেখাপড়া জানে। তুমি অন্যভাবে কনভিন্স করো, আর একটু লোভ দেখাও, টাকার পরিমাণটা বলে দাও, তাহলে ওর ভিতরে একটা লোভ কাজ করবে। আচ্ছা শোনো না, তোমাকে আমি 1 লাখ টাকা দিব। 1 লাখ টাকা দিয়ে তুমি আমাদের দিয়ে দাও। আমি আসলে অ্যান্টিক পিস কালেক্ট করি, তো এই জন্য আমার স্ত্রীর আবার এই কাগজটা খুব পছন্দ হয়েছে। আমি আমার স্ত্রীকে সবসময় হ্যাপি রাখি। দিয়ে দাও, ব্যাগটা দিয়ে দাও, 1 লাখ টাকা দিয়ে দিব। না না, আমার দরকার নাই, যাই। এই দাঁড়াও, 2 লাখ 2 লাখ 2 লাখ দিই, 2 লাখ দিই। 2 লাখ দিবেন? আচ্ছা ঠিক আছে, ওঠেন আমার রিক্সায়। হ্যাঁ চলো, আমার স্ত্রীর খুশির কথা। হ্যাঁ নামেন আপনারা, আহেন আমার লগে। শোনেন, আপনারা এখানে খাড়ায় থাকেন, আমি বাড়িতে যাবো। আর আমি ব্যাগটা নিয়ে আই। আচ্ছা ঠিক আছে, যাও। এই ও যে জঙ্গলের মধ্যে দাঁড় করে রেখে গেল। আর সমস্যা নেই, দাঁড়াই থাকো, নিয়ে আসবে তো বলবো। পোলাটাই কইছিল এগুলো কারে দেওয়ার আগে তারা যেন জানাই। আরে না না, এই ব্যাগটা আমরা নিয়ে যাই। আমরা তো এই ব্যাগের বদলে, এই কাগজগুলোর বদলে আপনাকে তো 2 লক্ষ টাকা দিচ্ছি। 2 লক্ষ টাকা। আপনার ছেলে কম বয়সী হবে হয়তো, ওটা এগুলোর মর্ম বুঝবে না। এগুলো তো অ্যান্টিক পিস। এই টাকাটা তাড়াতাড়ি দাও। এই নিন। এই 2 লক্ষ টাকা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে? বলছি কি, এতগুলো টাকা দিয়ে এই কাগজগুলো নিচ্ছি, একটু চেক করে দেখলে ভালো হবে না? একটা খুলে চেক করে দেখি। আমার পোলা মনে পারছে। এই শফিক, এই আমি পোলাটা ডাক দেই, এখন আই পড়বো। না না না, এই ডাক্তার চলো তো তাড়াতাড়ি, আমাদের একটু তাড়া আছে। হ্যাঁ তারা আছে, পরে পরে। আচ্ছা এই শোনো, আগে বসো। বলছি কি, বাসা পর্যন্ত গিয়ে এটা খুলে দেখবো, এতক্ষণ আমার ধৈর্য কুলাবে না। আমি এখানে বসে খুলে একটু দেখতে চাই। এখানে তো অনেকগুলো টাকা হবে এটা ভাঙানোর পরে। আমি ওখান থেকে বাইক কিনবো।
এই চুপ করো তো, কি ছোট লোকের মতো কথা বলছো। আমি তো চিন্তা করেছি BMW কার কিনবো। শোনো, এই ব্যাগের মধ্যে কমসে কম 10 লাখের উপরে ডলার আছে। তুমি বুঝতে পারতেছো বাংলাদেশি টাকায় কত টাকা হতে পারে? 10 কোটি টাকার উপরে, অনেক টাকা, কোটি কোটি টাকা। খোলো খোলো খোলো, দেখো খোলো। এই ডলার কই? ডলার কই? ডলার কই? ডলার কই? ডলার! এই ডলার! ডলার কই? ডলার কই? হ্যাঁ, আমার লোক করেছিলাম, আমি 1,000 টাকা দিয়েছিলাম, 2 লাখ টাকা তুমি দিতা। বলেছিলে